বন্ধু, তোমার কি মনে হয় যে কেউ তোমাকে চুপি চুপি নজর রাখছে? কেউ তোমার সব অ্যাক্টিভিটি, তোমার গতিবিধি, তুমি কি করছো না করছো, কেউ সিক্রেটলি দেখছে? যদি এমনটা মনে হয় তাহলে আজ আমি তোমাদের এমন 5টা সাইন বলবো যে সাইনগুলো যদি তোমার সাথে মেলে তাহলে তুমি ধরে নাও যে কেউ একজন, সে হতে পারে তোমার এক্স কিংবা কেউ, তোমার প্রতি কিন্তু চোখ একদম আটকে রেখেছে, নজর ঘোরাচ্ছে না যে তুমি কি করছো না করছো, সব কিন্তু সে সিক্রেটলি বন্ধু দেখছে। এবং 5 নম্বর সাইন যেটা তোমাদের বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, তাই পুরো ভিডিওটা দেখো। আর এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, এই যে সাইনগুলো বলবো এর মধ্যে প্রথম সাইন যেটা তুমি দেখবে, যে তুমি যখনই স্টোরি দিচ্ছ কেউ না কেউ দেখছে কিন্তু কোনো রিয়াকশান করছে না। তুমি দেখবে যে হতে পারে হয়তো অন্য কোনো প্রোফাইল যা তুমি চেনো না, হয়তো তোমার ফ্রেন্ড লিস্টে নেই, কিন্তু তারপরেও সেই পার্টিকুলার মানুষটা সব সময় তুমি যখনই স্টোরি দাও তখনই কিন্তু সে বন্ধু স্টোরি দেখে কিন্তু কোনো রিয়াকশান করে না। এমনটা যদি হয় তাহলে হতে পারে সেই মানুষটাই হয়তো তার কোনো ফেক আইডি দিয়ে কিংবা সে নিজেই নিজের আইডি দিয়ে তোমাকে দেখতে পারে। এটা হচ্ছে প্রথম সাইন গেল। সেকেন্ড সাইন বন্ধু, হঠাৎ তোমার কোনো পুরনো পোস্ট, বহুদিন আগের হয়তো পোস্ট, সেখানে রিয়াকশন দেওয়া কিংবা অ্যাক্টিভিটি দেখানো। যদি এমনটা হয় যে সে তোমার সাথে কথা বলছে না, সে তার সাথে তোমার অনেক দিনের নো কন্ট্যাক্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও হঠাৎ করে তোমার কোনো পুরনো পোস্টে যদি সে রিয়াকশন দেয় তাহলে বুঝবে সে কিন্তু বন্ধু 2 চোখ তোমার দিকে রেখেছে। তুমি কখন কি করছো না করছো সব কিন্তু সে ওয়াচ করছে, কিন্তু সিক্রেটলি তোমাকে বুঝতে দিচ্ছে না। এবার হচ্ছে সাইন 3, তুমি যখনই কোনো নতুন ছবি কিংবা কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো, তুমি কি দেখো যে তার কিছুক্ষণ পরেই সে অনলাইন, হঠাৎ করে সে অনলাইন হয়ে যায়? যদি এমনটা হয় যে তোমার কিছু পোস্ট করার পরেই তার কিছুক্ষণ পরেই সেই মানুষটা কিংবা কেউ হঠাৎ করে অনলাইন হয়ে যাচ্ছে, কিন্তু হয়তো তোমার ছবিতে কোনো রিয়াকশন দিচ্ছে না, কোনো কমেন্ট করছে না, ঠিক আছে, কিন্তু সে অনলাইন হচ্ছে, তাহলে বন্ধু এটা হতে পারে যে সেই মানুষটা কিন্তু তোমাকে চুপি চুপি নজর রাখছে যে তুমি কি করছো এবং তোমার প্রতি তার 24 ঘন্টা হয়তো দৃষ্টি আছে যে সে তুমি কি করো কি না করো। এরপর হচ্ছে সাইন 4 বন্ধু, সে নিজে তোমাকে মেসেজ করে না, কখনো হয়তো নিজে মেসেজ করে না, কিন্তু তোমার মিউচুয়াল ফ্রেন্ড তাদের মাধ্যমে তোমার খবর নেয়। এমনটা কি হয় বন্ধু যে কোনো মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে তোমাদের দুজনের মধ্যে, তার কাছে হয়তো তোমার বিষয়ে কোনো না কোনো কিছু জিজ্ঞেস করতেই পারে। যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও যে সেই মানুষটা হয়তো তোমার সাথে এখন তার কোনো সম্পর্ক নেই, হতে পারে, কিন্তু তারপরেও সে কিন্তু এখনো তোমাকে বলেনি, তোমার প্রতি তার কিছু অনুভূতি এখনো বাঁচা আছে এবং তাই তোমাকে সে সিক্রেটলি তোমাকে ফলো করে, তোমাকে অনুসরণ করে যে তুমি কি করছো না করছো।
এর পরের যেটা সাইন, যেটা বলেছিলাম তোমায় যে যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে 5 নাম্বার সাইন, সেটা হচ্ছে বন্ধু তোমার মন কি বলছে, তোমার অনুভূতি কি বলছে। তোমার কি মনে হচ্ছে, তুমি কি অনুভব করতে পারছো যে কেউ একজন তোমাকে সিক্রেটলি ওয়াচ করছে, তোমাকে ফলো করছে, তুমি কি করছো না করছো নীরবে কিন্তু সে ফলো করে যাচ্ছে। যদি তোমার মন বলে, যদি তোমার ভিতরের অন্তরের আত্মা থেকে যদি তুমি আওয়াজ পাও যে কেউ না কেউ আমাকে ফলো করছে, কিংবা সেই মানুষটা আমাকে দেখছে সিক্রেটলিভাবে, তাহলে এটা একটা মেজর সাইন বন্ধু যে সেই মানুষটা সত্যিই কিন্তু তোমার ওপর নজর রেখে দিয়েছে। এবং তুমি কি করো কি না করো, কি তুমি পোস্ট করছো, এভরিথিং সে কিন্তু তোমার দেখে। সে নিজের পোস্ট আইডি দিয়েও দেখতে পারে, কিংবা তোমার কোনো ফেক আইডি বানিয়েও সে কিন্তু বন্ধু দেখতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কার কোনো সাইন যদি মেলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কমেন্টে লিখো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।